পরদিন অর্থাৎ ২ তারিখ সকালবেলা আমাদের লখনৌ থেকে বেরোনোর পালা। সেই জন্য আমরা সবাই রেডি হয়ে নিয়েছি। ফাইনালি আমরা সবাই রেডি হয়ে বেশ সকাল সকালই বেরিয়ে পড়েছি, কারণ আজকেও আমাদের বেশ অনেকটা পথ যেতে হবে। একের পর এক জায়গা পেরিয়ে আজ আমরা আবার একটা নতুন গন্তব্যে যাচ্ছি। আজ আমরা যাচ্ছি লখনৌ থেকে ঋষিকেশের পথে। বেশ কিছুটা যাওয়ার পর সবারই খুব খিদে পেয়ে গিয়েছিল, আর পাওয়ারই তো কথা, আমরা তো সকালে কিছু খেয়ে বেরোইনি। তাই একটু বেলার দিকে আমরা দাঁড়িয়ে পড়লাম একটা রোড সাইড রেস্টুরেন্টে। খাবার হিসেবে নিয়েছিলাম সেই পকোড়ি আর চা। সেটাই আমাদের ব্রেকফাস্ট, সেটাই আমাদের লাঞ্চ। আর কিন্তু কিছু খাইনি আমরা সেরম। খাওয়া দাওয়া সেরে ওখান থেকে বেরোতে বেরোতে আমাদের প্রায় 1টা বেজে গিয়েছিল। তারপর আমরা আর কোথাও দাঁড়াইনি, সোজা পৌঁছে গিয়েছিলাম ঋষিকেশ। ঋষিকেশ পৌঁছতে আমাদের মোটামুটি রাত্রি 9:30 বেজেছিল। আর পৌঁছেই আমরা প্রথমেই চলে গিয়েছিলাম খেতে, কারণ এতটাই খিদে পেয়েছিল। তখন রুমে যাওয়ার আগে খাওয়াটা জরুরি ছিল, তাই খাওয়া দাওয়া করে তারপর আমরা রাতে রুমে ফিরেছিলাম। পরদিন সকালে উঠেই ছুটে চলে গিয়েছিলাম ফ্ল্যাটের ব্যালকনিটায়। আগের দিন তো ভালো করে কিছু ঘুরেই দেখিনি, এত টায়ার্ড ছিলাম যে ফ্রেশ হয়েই ঘুমিয়ে পড়েছিলাম। আর এই দেখো, এদিকে শুভবাবু সকাল সকাল চা বসিয়ে দিয়েছে, কারণ সকালে চা ছাড়া তো দিনটা শুরুই করা যায় না, তাই না? এইবার তোমরা হয়তো নিশ্চয়ই ভাবছো এত সুন্দর কিচেন সেটআপ কী করে পেলাম। আসলে আমরা 2 দিনের জন্য একটা ফ্ল্যাট রেন্ট নিয়েছিলাম ঋষিকেশে। একদম নিজের বাড়ির মতো মনে হচ্ছিল। আমরা 5 জন ছাড়া আর তো কেউ ছিল না ওখানে। 3টে রুম ছিল ফ্ল্যাটটাতে। একটাতে আমি আর শুভ ছিলাম, একটাতে মাম্পি কৌশিকদা, আর আরেকটাতে বলরামদা। আর সঙ্গে ছিল একটা কিচেন, আর প্রতিটা রুমে বাথরুম ছিল সঙ্গে। আর এই সব কিছুর সঙ্গে একটা ডাইনিং প্লেসও ছিল, যেখানটায় আমরা সকাল সন্ধে আড্ডা দিচ্ছিলাম। ওইটাই সবচেয়ে পছন্দের জায়গা ছিল আমাদের ফ্ল্যাটটার মধ্যে। আর এমনিতে ফ্ল্যাটটা ভীষণ সুন্দর ছিল, খুব পরিষ্কার, সাজানো গোছানো আর খুব পরিপাটি। যাই হোক, আমরা রেডি হয়ে বেরিয়ে পড়েছিলাম একটু ঘুরু করতে। প্রথমেই আমরা চলে গিয়েছিলাম একটা ক্যাফেতে পৌঁছে শুভ মেনু কার্ডটা নিয়ে নাড়াচাড়া করে দেখছিল কি কি খাওয়া যায়। আর এদিকে আমরা ঘুরে ঘুরে দেখছিলাম ক্যাফেটা। এত সুন্দর প্রকৃতির কোলে একটা ক্যাফে, ওটা না ঘুরে দেখলে হয়? তারপর চলে এলো আমাদের খাবার দাবার, তাই দেরি না করে আগে খাওয়া দাওয়াটা সেরে ফেললাম আমরা। তারপর এদিক ওদিক ঘুরে ওখানে কিছু ভিডিও ফটো তুলে নিলাম, কারণ আমরা ফিরে যাওয়ার পরে এই স্মৃতিগুলোই তো থেকে যাবে। তাই যেখানে যাব ভিডিও আর ফটো তোলা কিন্তু মাস্ট। ওখান থেকে বেরিয়ে আমরা সোজা চলে গেলাম ঋষিকেশের ত্রিবেণী ঘাটে। ওখানে গিয়ে ঘাটে নেমে গঙ্গার শীতল জলের স্পর্শে মনটা পুরো শান্ত হয়ে গেল। গঙ্গা প্রণাম, সূর্য প্রণাম সেরে আমরা তারপর আমাদের ছোট্ট ছোট্ট জারে একটুখানি গঙ্গা জল নিয়ে নিলাম আমাদের ভোলে বাবার জন্য। তারপরে রাত্রিরে আমরা আবার একটু বেরিয়েছিলাম। বেরিয়েই প্রথমে ফুচকা চোখে পড়তেই আমাদের আর কে পায়, ফুচকা প্রেমী মানুষজন। ফুচকা দেখে না দাঁড়ালে হয়? ফুচকা খাওয়ার পর আমরা ছোলা সেদ্ধও খেয়েছিলাম, সেটাও বেশ ভালো করেছিল কিন্তু। ছোলা সেদ্ধ হাতে নিয়ে আমরা রওনা দিলাম জানকী ঝুলার দিকে। জানকী ঝুলা নামটা হয়তো অনেকেই শোনেনি, কারণ এটা বেশ নতুন। রামঝুলা, লক্ষ্মণ ঝুলার মতো ঋষিকেশের আরেকটি সেতু হচ্ছে এই জানকী ঝুলা, যেটার বয়স বেশি দিন নয়, খুব বেশি হলে 5 বছর হবে। এই সেতুর সবচেয়ে যে বিষয়টা আমার ভালো লেগেছিল সেটা হচ্ছে সেতুটা 3 ভাগে ভাগ করা ছিল। মাঝখান দিয়ে শুধুমাত্র মানুষজন যাতায়াত করবে, আর 2 দিক দিয়ে যত 2 চাকা গাড়ি যাতায়াত করবে, যাতে মানুষজনের হাঁটা চলায় কোনো অসুবিধে না হয়। তাই এই সেতু দিয়ে হাঁটার সময় এই যে গাড়ি ঘোড়ার ঝঞ্ঝাট ছাড়া হাঁটার যে আনন্দটা, সেটা আমাদের চোখে মুখে প্রকাশ পাচ্ছিল। সেতুটা পেরিয়ে আমরা সোজা চলে গিয়েছিলাম গঙ্গাপাড়েরই একটা রেস্টুরেন্টে রাতের খাওয়া দাওয়া সারতে। গঙ্গাপাড়ের ঠান্ডা হাওয়া আর আবছা আলোর মাঝে ডিনার করার মজাটাই তো আলাদা। এই অনুভূতি বলে বোঝানোর নয়। আর ওই দূর থেকে জানকী সেতুটা দেখতে এত সুন্দর লাগছিল, আমি একটুখানি ভিডিও করেছি। সারাটা দিন বেশ হই হই করেই কেটে গেল আমাদের ঋষিকেশে। পরদিন আবার নতুন জায়গায় বেরোতে হবে। যাই হোক, ভ্লগটা এখানেই শেষ করছি আজকের। আসবো আবার নতুন ভ্লগ নিয়ে, নতুন গল্প নিয়ে। ততদিন সবাই ভালো থেকো, সুস্থ থেকো, আর অবশ্যই জানিও এই ভ্লগটা তোমাদের কেমন লাগলো। টাটা।